তিনি তো হত্যা মামলা কেন তার বিরুদ্ধে? এটাই হচ্ছে প্রশ্ন। রাষ্ট্র যে নিপীড়ন করছে, এই নিপীড়ন গুলা কেন, কতদিন চলবে রাষ্ট্রের এই নিপীড়ন? মা বাবা দুইজন হচ্ছেন অ্যারেস্ট, দিনের পর দিন ধরে ফারজানা রূপার সাথে তো অমানবিক আচরণ করা হচ্ছে জেলখানায়। আমার কন্যা সন্তানকে ঘরে রেখে তারা দিনের পর দিন ধরে শাকিল আহমেদ, ফারজানা রূপা এরকম জেলে আছেন। আপনি দেখেছেন শাকিল আহমেদের হাতে হাত করা ছিল, কোনো দৈনিক বা কোনো সংবাদ মাধ্যম তার বিষয়ে কোনো রিপোর্ট করেনি। আমাদের প্রথম আলো সহ ডেইলি স্টার সহ কোনো সংবাদ মাধ্যমে এ ধরনের কোনো সংবাদ আসে না। কাজল যে সাংবাদিক, তার যে হাত করা পড়ানো হয়েছিল সে সময় 2020 সালের 4 মে প্রথম আলোর শিরোনাম ছিল এরকমের যে নিখোঁজ সাংবাদিকের ফিরে আসা ও হাত করার বার্তা। তখন যে রিপোর্টটা করা হয়েছিল, মানে এক কথা বলা যায় অসাধারণ রিপোর্ট, যে এই হ্যারাসমেন্ট যে করা হচ্ছে তাকে দীর্ঘ 54 দিন পাওয়া যায়নি। তারপর এরকম ছিল যে 54 দিন পরে তাকে পাওয়া গেল, যা হোক পাওয়া গিয়েছে, একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু তার হাতে হাত করা ছিল। এটা হ্যারাসমেন্ট। আসলে হাত করা কেন করানো হয়? এটা একটা মানুষকে হেনস্থা করার জন্য, আর কিছুই না। তিনি নিশ্চয়ই এমন কোনো জঙ্গি নন যে তাকে তিনি পালাবেন বা তিনি হুমকি স্বরূপ রাষ্ট্রের জন্য কোনো কিছু, এরকম তো কোনো কিছু না। তাকে হ্যারাসমেন্ট করানোর জন্য রাষ্ট্র ইচ্ছা করে করেছে, যে হেনস্থা কতটুকু করা যায়, নিপীড়ন কতটুকু করা যায়, এজন্য। তখন শুধু প্রথম আলো না, ডেইলি স্টার, প্রথম আলো, প্রথম সারির যত দৈনিক, হ্যাঁ যত দৈনিক বা সংবাদ মাধ্যম যতগুলো ছিল সব জায়গায়, এমনকি সোশ্যাল মিডিয়া, ইউটিউব সবই সরগরম ছিল যে এরকম এরকম একটি ঘটনা ঘটলে কিন্তু আমরা সবাই প্রতিবাদ করেছি যে সাংবাদিকের হাতে হাত করা কেন। কিন্তু 5ই আগস্টের পরে আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে যে অতীতের সব রেকর্ড মনে হয় শেষ হয়ে গিয়েছে। 4 জন সাংবাদিক তো এখনো আটক আছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা হত্যা করেছেন। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ থাকতেই পারে, তারা উস্কানি দিয়েছেন হতেই পারে, তারা হচ্ছে অনেক বলে যে হাসিনাপন্থী প্রতিবেদন করেছেন হতেই পারে, সরকারের দালালি করেছেন হতেই পারে, আমি সবগুলো মেনে নিলাম। কিন্তু তারা হত্যা করেছেন, সুনির্দিষ্ট কি কোনো প্রমাণ আছে? সুনির্দিষ্ট প্রমাণ নাই। তারপরও যতভাবে পারা যায় তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এবং সাংবাদিক দম্পতি ফারজানা রূপা, শাকিল আহমেদ, তাদের একটি মেয়ে আছে, মেয়ে সন্তান আছে। আমি যতটুকু জানি সে অ্যাডাল্ট না, একটা কন্যা সন্তান ঘরে রয়েছে। মা বাবা দুইজন হচ্ছেন অ্যারেস্ট, দিনের পর দিন ধরে ফারজানা রূপার সাথে তো অমানবিক আচরণ করা হচ্ছে জেলখানায়, আমাদের যতটুকু খবর আছে। এবং ফারজানা রূপা তারপরে বলেছে কোর্টে দাঁড়িয়ে যে আমি যদি অন্য অন্যায় করে থাকি, আমি যদি উস্কানি দিয়ে থাকি, উস্কানির জন্য আমাকে মামলা দেন, কিন্তু আমাকে জামিন দেন। মানে কতটা সে আকুতি করেছে এটা। আসলে আসলে আইনের কাছে তো আকুতি করার কিছু নাই, আইন তো স্পেসিফিক বিষয়ে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবে। তিনি তো হত্যা মামলা কেন তার বিরুদ্ধে? এটাই হচ্ছে প্রশ্ন। রাষ্ট্র যে নিপীড়ন করছে, এই নিপীড়ন গুলা কেন, কতদিন চলবে রাষ্ট্রের এই নিপীড়ন? এবং আমরা দেখেছি আমাদের প্রথম আলো সহ ডেইলি স্টার সহ কোনো সংবাদ মাধ্যমে এ ধরনের কোনো সংবাদ আসে না। সোশ্যাল মিডিয়া আসছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সবাই যে আইনের শাসনের পক্ষে তা কিন্তু না। আপনি নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ফারজানা রূপা এবং শাকিল আহমেদের চরিত্র কিভাবে হনন করা যায় সে রিপোর্টও কিন্তু আমরা দেখেছি। এবং তারা জায়েজ করার চেষ্টা করছে যে ফারজানা রূপা এবং শাকিল আহমেদের সাথে যে আচরণ করা হচ্ছে সেটা বৈধ। তারা বৈধ, তারা অনেক উস্কানি দিয়েছেন, তারা শেখ হাসিনার পক্ষে নিউজ করেছেন, তৎকালীন সরকারের পক্ষে নিউজ করেছেন। তো তাদেরকে যেভাবে পারা যায় সেভাবে নির্যাতন করা হোক, রাষ্ট্র এখানে নীরব থাকবে, নীরব দর্শকের ভূমিকা থাকবে। কিন্তু তাদের মাথায় এতটুকু আসছে না যে আসলে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের বিচার হওয়া উচিত। তারা যদি অপরাধ করে উস্কানিমূলক, সেটা অবশ্যই জামিনযোগ্য, তানিয়া আপা ভালো বলতে পারবেন, অবশ্যই জামিনযোগ্য। এখন এটা কন্যা সন্তানকে ঘরে রেখে তারা দিনের পর দিন ধরে শাকিল আহমেদ, ফারজানা রূপা এরকম জেলে আছেন। আপনি দেখেছেন শাকিল আহমেদের হাতে হাত করা ছিল, কোনো দৈনিক বা কোনো সংবাদ মাধ্যম তার বিষয়ে কোনো রিপোর্ট করেনি, আমার চোখে পড়েনি। তখন কিন্তু শাকিল আহমেদ বলছিল মেয়ের দিকে খেয়াল রেখো। রাষ্ট্রকে এতটুকু মানবিক হতে পারে না? আমার এখানেও প্রশ্ন, এতটুকু কি মানবিক হতে পারে না? এই যখন একজন দম্পতিকে দিনের পর দিন ধরে জামিন দিচ্ছে না, একদম বানানো একটা মামলায় তাদেরকে অ্যারেস্ট করে রাখা হচ্ছে। মানে কবে রাষ্ট্রের চোখ খুলবে? নাকি সে যে রাষ্ট্র নিজেই অপরাধ করছে, তানিয়া আপা বলতে পারবে, যদি অপরাধ করে থাকে রাষ্ট্র নিজেই, সেই ক্ষেত্রে কি রাষ্ট্র না আসলে সরকার নিজেই যদি সে অপরাধ করে থাকে, সরকার কি আমরা কোনোভাবে কাঠগড়ায় দাঁড় করাতে পারি না? আমার এই প্রশ্নটা আসলে আমারও এরকম একটি প্রশ্ন আছে যে কতদিন শাকিল আহমেদ থাকবেন এবং সংবাদ মাধ্যম
আমার তো মনে হয় সংবাদ মাধ্যম কেন সংবাদ প্রচার করে না আমার কেন, সবাই জানেন যে আমরা কি দেখেছি, প্রথম আলো ডেইলি স্টারের সামনে ডেইলি স্টার ঘুরিয়ে দেওয়া, প্রথম আলো ঘুরিয়ে দেওয়া, জিয়াফত করো, জিয়াফত করো, এবং প্রত্যেকটি মানে মব ভায়োলেন্স বলবো কিনা আমি জানি না, হয়তো মব ভায়োলেন্স না, বা তৌহিদি জনতার একটা নির্দিষ্ট জঙ্গি গ্রুপ প্রত্যেকটি স্টেশনে গিয়ে গিয়ে হচ্ছে গিয়ে তারা ভাঙচুর চালিয়েছে, তারা হুমকি দিয়েছে, তারা আগুন লাগিয়ে দিবে, অগ্নিসংযোগ করবে, জিয়াফত তো করাই হয়ে গেছে, যে কারণে সংবাদ মাধ্যম তাদের সেলফ সেন্সরশিপ নিয়েছে, এবং এ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় একটা কাঠামো আসলে ভেঙে পড়ছে। এর থেকে উত্তরণের উপায় আমি জানি না কি হবে, একটা অস্থির সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আসলে। আপনি বলছিলেন যে ফারজানা রূপার কথা, আমি যদি ভুল না করি ফারজানা রূপা প্রথম যেদিন জামিনের জন্য বললেন, আজ থেকে দিন 15 আগে বা 20 দিন আগে, গত মাসে, তখন তিনি আদালতকে বলছিলেন যে আমরা তো হাজবেন্ড ওয়াইফ দুজনই জেলে, আমাদের একজনকে জামিন দেন, আমাদের বা কন্যা শিশুটা একা, একজনকে জামিন দেন। আদালত তার কথা তো শুনে নাই, উপরন্তু তাকে সহন অ্যারেস্ট করছে, আরেকটা মামলায়, হত্যা মামলায় তাকে অ্যারেস্ট দেখানো হয়েছে। গতকালকে রূপা বলছিলেন যে আর একজন লোককে মানে বিচার করতে হলে কতটা মামলা লাগবে, একটা মামলাই তো যথেষ্ট, 8টা ফাঁসির মামলা তো লাগবে না, হত্যা মামলা লাগবে না, একটা হত্যা মামলা যথেষ্ট, এই হত্যা মামলা প্রমাণ করিয়ে তো বিচারটা করেন। তো এই যে দিনের পর দিন বিচার না করে আসলে এই কথা বলার পর জামিন তো হলো না, উপরন্তু কালকেও তাকে আরো 2টা মামলায় অ্যারেস্ট দেখানো হয়েছে। এই যে একজন সাংবাদিক হিসেবে আপনি দীর্ঘদিন মাঠের সাংবাদিক ছিলেন, আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে সাংবাদিকতাকে গলা টিপে মেরে ফেলা হচ্ছে কিনা এর মধ্য দিয়ে? সেটা তো অনেক আগেই প্রমাণিত হয়ে যাচ্ছে যে সাংবাদিকতাকে আমরা কোনোভাবে, আমি নিজে বলতে পারি, আমি তো একটি নিউজ চ্যানেল চালাই, নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা, আমার 5টা সংবাদপত্র পড়তে হয় প্রতিদিন, আমি যেহেতু নিউজ করবো আমার তথ্য নিতে হয়, কিন্তু আমি অথেন্টিক তথ্য পাই না। আমি যেসব তথ্য পাই সব তথ্যই হচ্ছে সরকারের পক্ষে যেসব যাবে সেই সব তথ্যগুলো আমি পেয়ে থাকি। এক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলো কারণ নিশ্চয়, সংবাদপত্র তো কোনো কথাই বলতে চায় না, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল দিকে যদি আমরা যাই, যে কয়েকটি মানে ইন্টারন্যাশনাল নিউজের দিকে, ইন্টারন্যাশনালি কিন্তু সাংবাদিক দম্পতি ফারজানা রূপা বা শাকিল আহমেদ তারা কিন্তু আবেদন করেছেন, এরকমের একটা আবেদনে তারা বলেছেন যে সুইডেন, লন্ডন এবং সুইডেন ভিত্তিক লয়ারদের একটি সংগঠন, হ্যাঁ না, লয়ারদের একটি সংগঠন জাতিসংঘের 2টি দপ্তরে আবেদন করেছেন যে তাদেরকে উপরে হয়রানি করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, তাদেরকে অবিলম্বে মানে এ ব্যাপারে যাতে নজর দেয় সেরকমের। তারপর যদি আমরা বলি যে সিপিজে যে প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশে যে এখন যে সাংবাদিকতা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে মানে যে প্রেস ফ্রিডমের ইন্ডেক্সে এশিয়ার দেশগুলোর মধ্যে যে অবস্থান বাংলাদেশ, সেটা কিন্তু আফগানিস্তানেরও নিচে, যেটা 2009 সালে ছিল 121তম, এবং সেটা এখন 44 ধাপ নিচে নেমে এসেছে এবং এখন হয়েছে 165তম। বাংলাদেশের সাংবাদিকতার মান কিন্তু ঠিক এখন এই পর্যায়ে। আবার যদি বলি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি প্রতিষ্ঠান কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, সেখানে বলা হয়েছে যে এই যে ফারজানা রূপার, শাকিল আহমেদ সহ যে 4 জনকে এখনো অ্যারেস্ট করা হয়েছে, তাদের বিষয়ে বলা হয়েছে যে তারা হাসিনাপন্থী, মানে হাসিনাপন্থী হিসেবে তারা পরিচিত, কিন্তু তাদের হাসিনাপন্থী বিধায়ী তাদের বিরুদ্ধে এই হত্যা মামলা দেওয়া হয়েছে। এরকম কিন্তু আমরা ইন্টারন্যাশনাল সংবাদপত্রে দেখেছি, মানে ইন্টারন্যাশনাল সংগঠনগুলোতে দেখেছি, কিন্তু বাংলাদেশি সংবাদপত্রে আসলে এখন কোনো সোচ্চার কোনো নিউজ আমরা দেখি না। শুধু তাই নয়, যে আমাদের যে জিওএ, যে আমাদের সাংবাদিকদের যে ইউনিয়ন, আপনি কি দেখেছেন কোনো ক্ষোভ বা মানে এদের জন্য, এদের পক্ষে লড়াই করার জন্য কোনো কিছু আপনি দেখেছেন কিনা আমি জানি না। রিপোর্টার্স ইউনিটি বলেন বা ঢাকা সাংবাদিক ইউনিয়ন বলেন, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন বলেন, তারা কেউ কিন্তু এই যে 4 জনের জন্য লড়ছে না। 4 জনের জন্য যে 4 জন যে অপরাধের শিকার হচ্ছে। উপরন্তু আপনাকে যদি একটা তথ্য দেই, এই 4 জনকে আবার প্রেস ক্লাব থেকে বের করে দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের মেম্বারশিপ খারিজ করে দেওয়া হয়েছে। তো এটা অন্যায়কে জাস্টিফাই করা হচ্ছে, আসলে অন্যায়কে জাস্টিফাই করা হচ্ছে।